সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। শুরুতেই ফরিদপুর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনা রশিদ, সিনিয়র শিক্ষক গণিত, আলহাজ এম এ আজিজ হাই স্কুল, ফরিদপুর সদর, ফরিদপুর। আজও আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুপাত ও সমানুপাত বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা হাতে খাতা কলম নিয়ে বসো। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। যে সমস্যাটি সমাধান করব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপরেও আমি একবার একটু পড়ে দেই। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। ক, ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদে ত্রিভুজ কি ধরনের তা লিখো। খ, বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। গ, উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই হলো আমাদের সমস্যাটি। চলো আমরা সমাধান করি। তোমরা অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য করো, সমস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ক অংশের সমাধান করতে গিয়ে আমরা এইভাবে করতে পারি। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, বলেছে ত্রিভুজটি অঙ্কন করো। আমরা স্কেলের সাহায্যে উদ্দীপকের আলোকে ত্রিভুজটি এইভাবে অঙ্কন করতে পারি। শিক্ষার্থী তোমরা এখানে লক্ষ্য করো, বলা আছে যে 5:12:13। এখানে সমকোণী ত্রিভুজের কুলো দেওয়া আছে। যেমন তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্যটি আছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা অতিভুজ যদি এখানে 30 ধরি, তাহলে 13 বর্গ করলে আমরা যেটা পাবো 12 এবং 5কে বর্গ করে যোগ করলেও সেটা আমরা পাবো। এজন্য এটি একটি সমকোণী ত্রিভুজের ইঙ্গিত দেওয়া আছে এখানে। তাহলে আমাদের চিত্রটি হবে এই ধরনের, এবং চিত্র থেকে আমরা বলতে পারি কোন ভেদে ত্রিভুজটি সমকোণী। তাহলে আমাদের ক নম্বর সমস্যাটি সমাধান হয়ে গেল। এবার চলো আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করি। খ নম্বর সমস্যাটিতে বলা হয়েছে বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে এই কাজটি করতে পারি। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করে নেই। যেহেতু বাহু তিনটির অনুপাত দেওয়া আছে, আমরা এখানে যদিও দেখতে পাচ্ছি বৃহত্তম বাহুটা 13, তারপরেও আমরা বের করে দিই ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 30 এর কত, লক্ষ্য করো তোমরা। হ্যাঁ, আমরা 13, 12 এবং 5 যোগ করলে আসবে কত, 30। হ্যাঁ, তাহলে আমরা 30 এর 30 ভাগের 13 ভাগ হবে আমাদের বৃহত্তম বাহুটা। তাই 30 কেটে দিলে আমাদের বৃহত্তম বাহুর দৈর্ঘ্যটা আসছে কত,
হ্যাঁ 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার আমরা এবার বের করে দেখাই আর কি। শিক্ষার্থী, তাহলে আমাদের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার পেয়ে গেলাম। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমরা একইভাবে বের করতে পারি, একইভাবে এখানেও তাই। তোমরা দেখো, হ্যাঁ, ওই 30 কেটে গেলে তোমরা এখানেও পাবে কত, 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। হ্যাঁ, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে আমরা বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহু পেয়ে গেলাম। এবার তোমরা লক্ষ্য করো, বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহু দিয়ে আমরা একটি আয়তক্ষেত্র অঙ্কন করেছি। বৃহত্তম বাহু তোমরা লক্ষ্য করো, লাল মার্কিং করা বাহু দুটি। বৃহত্তম বাহু 13 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহু 5 সেন্টিমিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের কর্ণটি দেখতে পাচ্ছি, এস কিউ। তোমরা অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য করো। শিক্ষার্থী, তাহলে আমরা পি কিউ আর এস আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আবার লক্ষ্য করো, পি কিউ, এই যে পি কিউ আর এস আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে কত, সরি, পি কিউ আর এস আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা আমাদের দেখো, পি এস বা কিউ আর, এটা হলো দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। আর প্রস্থ দেওয়া আছে কত আমাদের, এস আর বা পি কিউ, এটা হলো প্রস্থ, দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখন এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা আমরা দেখতে পাচ্ছি কিউ আর, সরি সরি, আয়তক্ষেত্রের কর্ণ, কর্ণ পি কিউ আর এস আয়তক্ষেত্রের কর্ণ কিউ আর এর দৈর্ঘ্য। এখানে একটু ভুল আছে শিক্ষার্থী, লক্ষ্য করো, এখানে লেখা আছে কিউ আর। কর্ণ মূলত আমাদের এখানে খেয়াল করো তোমরা, আসলে কিউ এস। শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে বলছি, এইখানে এই কিউ আর এটি ভুল আছে, কর্ণ হবে কিউ এস। কিউ, এই দেখো, কিউ এস আর, এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা লিখতে পারি যে কিউ এস স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার লিখতে পারি। ভূমি ভূমি যদি আমরা এটা ধরি, কিউ এস, সরি, এস আর কে ভূমি, লম্ব ধরি বা ভূমি ধরি, যেটাই ধরি না কেন, এস কিউ এস আর, এস আর এর মান কত, 5। আবার আমি একটু রিপিট করি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমাদের এখানে যদি আমরা কিউ আর কে ভূমি ধরি, তাহলে 13 সেন্টিমিটার, অর্থাৎ 13 স্কোয়ার। যদি এস আর কে আমরা লম্ব ধরি, তাহলে এটা 5 5 সেন্টিমিটার, 5 স্কোয়ার। যেহেতু বর্গমূল করে দেওয়া হয়েছে, শিক্ষার্থী তোমরা এখানে লক্ষ্য করো, এই কিউ এস আমরা এইখানে কিউ আর এর পরিবর্তে লিখবো কিউ এস, এখানে এটা ভুল আছে। তাহলে আমরা কিউ এস এর মানটা পেয়ে যাচ্ছি, লক্ষ্য করো তোমরা। তাহলে 13 কে স্কোয়ার করলে পাবো 1 6 9, আর 5 কে স্কোয়ার করলে 5 5 25, হ্যাঁ পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা পেলাম কত, 194। 194 বর্গমূল করলে আমরা কত পাবো শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, অর্থাৎ কর্ণ এখানে কিন্তু আবার হ্যাঁ কিউএস, হ্যাঁ কিউএস এখন আছে। কিউএস কর্ণের দৈর্ঘ্য হবে কত আমাদের, √195। তাহলে আমাদের খেয়াল করো, কি চাওয়া হয়েছিল, বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল। তাহলে
আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয়েছে আমাদের কত, √195। এখন আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থী তোমরা কি বলতে পারো বর্গের ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর বর্গ। তাহলে বাহু যদি হয় √195 অর্থাৎ 194, তাহলে আমরা 194 গুণ √194 গুণ √194, হ্যাঁ, আমরা এটাকে গুণ করলেই আমরা কি পেয়ে যাবো, বর্গের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে তোমরা জানো যে এই √194 কে √194 দ্বারা গুণ করলে কি স্কোয়ার রুট কেটে গিয়ে 194 বর্গ সেন্টিমিটার হবে। অর্থাৎ বর্গের ক্ষেত্রফল কত তাহলে শিক্ষার্থী, 194 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের তো খ নম্বর প্রশ্নের সমস্যাটি সমাধান হয়ে গেল। চলো আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করি। গ নম্বর সমস্যাটি দেওয়া আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তোমরা লক্ষ্য করো। উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10%, অর্থাৎ দৈর্ঘ্যকে আমরা 10% বৃদ্ধি করতে হবে এবং প্রস্থকে 20% বৃদ্ধি করতে হবে। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? শিক্ষার্থী লক্ষ্য করো। তাহলে তোমরা চিত্রটি লক্ষ্য করো। আগের চিত্রটি আমরা এনেছি। এখন দৈর্ঘ্যকে আমরা বৃদ্ধি করব 10%। তার আগে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি বের করে নিই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা কি কেউ বলতে পারো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা, হ্যাঁ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। 5×65 বর্গ সেন্টিমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার তোমরা লক্ষ্য করো 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাদের তো 13 ছিলই, এখন 13 এর 10% বৃদ্ধি পেয়েছে, 13 এর 10% বৃদ্ধি পেয়েছে। লক্ষ্য করো শিক্ষার্থী। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তোমরা জানো এই পার্সেন্টেজ চিহ্ন এর অর্থ হচ্ছে 1/100। এই জন্য আমরা 10/100 লিখেছি, 10/100 লিখেছি, অর্থাৎ 13 এর 10/100। এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা শিক্ষার্থী তোমরা এখানে লক্ষ্য করো 0 0 কেটে দিতে পারি। এভাবে আমরা এই 13কে 10 দিয়ে ভাগ করলে 1.3 আসে। এটাকে আমরা যোগ করলে কত পাই? 14.3 সেন্টিমিটার। অর্থাৎ 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম 14.3 সেন্টিমিটার। এবার 20% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের একই নিয়মে যেভাবে আমরা 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করেছি, একইভাবে আমরা 20% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের প্রস্থটা নির্ণয় করি। শিক্ষার্থী লক্ষ্য করো, 5 + 5 এর 20%, অর্থাৎ পার্সেন্টেজ চিহ্নের জন্য আমরা 1/100 লিখতে পারি, অর্থাৎ 20/100। 5 এর 20/100 আমরা একে 5 কুড়িতে 100 কেটে দিতে পারি। শিক্ষার্থী লক্ষ্য করো তোমরা সতর্কতার সাথে, এখানে তোমরা, হ্যাঁ, লক্ষ্য করো আমরা যদি এই 5 দিয়ে 100 কাটি তাহলে 5 কুড়িতে 100, উপরে 20 নিচে 20 কেটে দিলে 1 থাকে, তাহলে 5 আর 1 6, অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? 10% দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে কত হয় সেটা পেলাম, প্রস্থ 20% বৃদ্ধিতে কত হয় সেটাও পেলাম আমরা। এখন বৃদ্ধিতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে তোমরা লক্ষ্য করো 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য হয়েছিল 14.3, 20% বৃদ্ধিতে প্রস্থ হয়েছিল 6। তাহলে আমরা এই বৃদ্ধি, দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধিতে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা গুণ করে দেখি কত আসে, হ্যাঁ, 85.8 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম বৃদ্ধিতে ক্ষেত্রফল। এখন লক্ষ্য করো তোমরা শিক্ষার্থী, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি কত? তাহলে আগে ছিল হলো কত, 65 বর্গ সেন্টিমিটার, আর এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 85.8 বর্গ সেন্টিমিটার। তাহলে 85.8 থেকে 65 বাদ দিলেই আমরা কতটুকু বৃদ্ধি হয়েছে সেটা পেয়ে যাবো, অর্থাৎ 20.8 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 65 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় কত?
20.8 বর্গ সেন্টিমিটার। এখন একে কি কমবে না বাড়বে শিক্ষার্থী? হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় কম। কম হলে ভাগ হবে, তোমরা নিশ্চয়ই জানো আমরা জন্য 20.8কে 65 দিয়ে ভাগ করেছি। এখন আমাদের শতকরা কত বৃদ্ধি হয় সেটা চেয়েছে। তাহলে আমরা এটাকে এখন শতকরা প্রকাশ করে দেব শিক্ষার্থী, লক্ষ্য করো। আমরা হ্যাঁ প্রকাশ করে দিই 100-তে, অর্থাৎ সুতরাং কত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পাবে, আগের চেয়ে বেশি, এই জন্য আমরা গুণ করে দিয়েছি। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী, তাহলে আমরা পেয়ে গেলাম, কাটাকুটি করে আমরা উত্তরটা পেয়ে গেছি শিক্ষার্থী, লক্ষ্য করো। হ্যাঁ, এই যে 20%, যেহেতু শতকরা বলেছে এই জন্য আমরা লিখে দিয়েছি 20% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায়, হ্যাঁ 20.8 গুণন হলো 100 ভাগ হলো 65। আমরা এখানে কাটাকাটি করে পেয়েছি 32 বর্গ সেন্টিমিটার। উত্তর আমরা লিখব, যেহেতু শতকরায় কত বৃদ্ধি পাবে লিখেছে, এই জন্য আমরা উত্তর লিখব কি 32%। তাহলে আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে গেল। এই সৃজনশীল প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় এই সমস্যাটি বেশি প্র্যাকটিস করবে এবং এই করোনাকালীন সময়ে বাসার বাইরে বের হবে না। একান্ত যদি বের হতে হয় অবশ্যই মাস্ক পরবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ তোমাদের সকলকে।